দীর্ঘ 16 বছর আসলে এত কাছে আপনাদের আসার সুযোগ আমার হয়নি। আমি আপনাদেরই সন্তান। আমাদের ঠাকুরগাঁয়ে আমার বাড়ি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এই ঠাকুরগাঁয়ে আমার বেড়ে ওঠেন, এখানেই পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে আমি উচ্চশিক্ষা অর্জনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে পরবর্তী সময় শেষ করার পরে ঢাকা, সেখানে গিয়ে আরো আরেকটি বিষয়ের উপরে সেখানে আমি পড়াশোনা করেছি। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনাদের কাছ থেকে দীর্ঘ সময় আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমি আমার ছাত্র জীবন থেকেই, যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন থেকেই আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্য থেকে এলাকার উন্নয়নে, এলাকার ডেভেলপমেন্টে, অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর। আমি আমার সাধ্যের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছিলাম ছাত্র জীবন থেকে ফুড প্যাকেট বিতরণ করা, টিউবওয়েল যাদের পানির সমস্যা আছে টিউবওয়েল বিতরণ করা, অজুখানা স্থাপন করা, গবাদি পশু বিতরণের মধ্য দিয়ে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সেলাই মেশিন দিয়ে কোন একটা পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। এই ধরনের নানাবিধ উদ্যোগ আমি আমার ছাত্র জীবন থেকে আমি করতাম। কিন্তু আপনারা জানেন একটা পর্যায়ে বিগত 16 বছর, এই 16 বছরের ভিতরে 5.5 বছর আমাকে কারাগারে থাকতে হয়েছে। প্রথমবার গ্রেপ্তার হয়ে 2010 সালে, তখন প্রায় 8 মাস। আর 2 বছর পরে আবার 2013 সালে গ্রেপ্তার হলাম, তখন একটানা প্রায় 4.5 বছর আমি জেলখানায় ছিলাম। আপনারা জানেন সেই জেলখানার অনেক ইতিহাস আপনারা শুনেছেন। আমাকে গ্রেপ্তারের পরে আমার নামে প্রায় 200টিরও অধিক মামলা দেওয়া হয়েছিল। একটানা আমাকে 57টি দিন রিমান্ডে নেওয়া হয়েছে। এটি শুধু রিমান্ড না, এটি ছিল ইতিহাসের একটি বর্বর নির্যাতন, যে নির্যাতনের মধ্য দিয়ে আমাকে মূলত তারা দুনিয়া থেকেই বিদায় করে দিতে চেয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখবেন, যার হাত তিনি রাখবেন, পৃথিবীর কোন শক্তি নেই তাকে দুনিয়া থেকে বিদায় করতে। আমরা গ্রামে বলি না, রাখে আল্লাহ মারে কে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চান, কেউ মারতে পারে? তারা আমাকে মারতে পারেনি। তারা আমার উপর জুলুম চালিয়েছে, আমাকে পঙ্গু করে ফেলেছে একটা সময় পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তার ওই হায়াত আমার জন্য রেখেছেন, এই জন্য তারা আমাকে মেরে ফেলতে পারেনি। আমি জানি সেই সময়টাতে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। হয়তো অনেকে আমাকে সশরীরে তখন আমাকে দেখেননি, ছবিতে পোস্টারে হয়তো আমার ছবি দেখেছেন। এই ছবি দেখে আমার সেই জুলুম নির্যাতনের ইতিহাসগুলো শুনে আপনি অনেক কেঁদেছেন, অনেক দোয়া করেছেন আমার জন্য। মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আমার মা বোনেরা অনেকে রোজা রেখেছেন, তাহাজ্জুদের নামাজে আমার জন্য দোয়া করেছেন। অনেকে এই এলাকা থেকে কাবা শরীফে গিয়েছেন হজ উপলক্ষে, উমরা উপলক্ষে, সেখানেও অনেকে আমাকে বলেছে পরবর্তী সময়ে যে আমরা কাবার গিলাফ ধরে আপনার জন্য দোয়া করেছিলাম। আপনাদের এই চোখের পানি, এই দোয়াগুলো আল্লাহ কবুল করে আমাকে মুক্ত করেছেন সেখান থেকে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা আমাকে অনেক ভালোবেসে আমার জন্য দোয়া করেছেন। এই জেলখানা থেকে বের আসার পরেও আমি স্বাধীন ছিলাম, আমি মুক্ত ছিলাম না। খুব স্বাধীনভাবে আপনাদের কাছাকাছি আসতে পারিনি, কারণ আমাকে বলা হয়েছিল 4.5 বছর পরে যখন আমি জেলখানা থেকে মুক্ত হচ্ছি, গেট থেকে এক পা শুধু বাইরে বের করেছি, সামনে দেখি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার জন্য অপেক্ষা করছে। 4.5 বছর জেল খাটার পরে জেল থেকে বের হচ্ছি, তখন আমাকে আবার নতুন করে পিক আপ করা হলো। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা হলো কান্ট্রোল টেররিজম ইউনিট, যারা বাংলাদেশের অসংখ্য তরুণ যুবক এবং এদেশে ইসলাম প্রিয় ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এই ইউনিট সেখান থেকে আমাকে আবার নিয়ে চলে গেল। তো ভেবেছিলাম যে 2013 সালে গ্রেপ্তারের পর একবার তারা মারতে চেয়েছিল, তখন হয়তো মারতে পারেনি। এবার হয়তো তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। কিন্তু মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হায়াত রাখেন, কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। আবার তারা তুলে নিয়ে গভীর রাত পর্যন্ত নানা ধরনের নাটক তারা তৈরি করার চেষ্টা করলো।
একটা পর্যায়ে কোনো নাটকেই কাজ না হয়ে আমার পরিবারের হাতে আমাকে হস্তান্তর করলো এবং তারা বলার চেষ্টা করলো যে ভাই, আমরা জানি আপনি এমন একটা দলের নেতা, আপনাকে কোনো শর্ত দিয়ে রোখা যাবে না। আপনাকে যদি বলি এখন থেকে রাজনীতি করবেন না, এটা আপনি মানবেন না, এটা আমরা জানি। আপনাকে যদি মিছিলে যাবেন না, আপনি মিছিলে যাবেন এবং বের হওয়ার পরের দিন থেকে হয়তো আপনি শুরু করবেন, আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে আপনি বিপদে ফেলবেন না। সেখান থেকে বের হয়ে আসার পরপরই পরের দিন থেকে আবার রাজপথে নেমেছি। কারণ আমার জীবনটাই হলো রাজপথের, আমার জীবনটাই হলো লড়াই সংগ্রামের। যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ন্যায়কে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ময়দানের সংগ্রাম লড়াই করে যাব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই সংগ্রাম করে যাব। এই লড়াই সংগ্রামে হয় আমি, আল্লাহ যদি আমাকে গাজী হিসেবে বাঁচিয়ে রাখেন গাজী, না হলে আল্লাহর দিনের জন্য যদি শহীদ হতে হয় আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা, যার কারণে বের আসার পরে আমি যখনই এলাকায় আসতাম খুব অল্প সময়ের জন্য আসলে বাসায় ঢুকলে বলতো যে পুলিশ খবর পেয়ে চলে আসতেছে। আমার এই দীর্ঘ জীবনের আমার অসংখ্য নিকট আত্মীয়রা মারা গিয়েছে। আমার বড় মামা ইন্তেকাল করলেন, আমার আরেক মামা ইন্তেকাল করলেন, আমার নিকট আত্মীয় অনেকেই দুনিয়া থেকে বিদায় নিলেন। কারো মারা যাওয়ার পর, ইন্তেকালের পরে তার জানাজাটা আমি আর দিতে পারিনি। আমার এক মামার ইন্তেকালের পরে আমি কাছাকাছি চলে আসছি ঢাকা থেকে, ওখান থেকে আমাকে ফেরত যেতে হলো। বললো যে এলাকা পুরো গ্রাম ঘিরে ফেলেছে পুলিশ দিয়ে, পুলিশ, বিজিবি, র্যাব, মানে দুনিয়া, মানে বাংলাদেশের যত বাহিনী ছিল সব বাহিনী দিয়ে ঘিরে ফেলেছে যেন আমি ঢুকতে না পারি, আর ঢুকলে আমাকে গ্রেফতার করবে। সর্বশেষ আমার মমতবী মা, যিনি আমার রিমান্ড এবং জেলখানা জীবনের বড় একটা শক্তির যোগান দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার সাহায্য, তার সহযোগিতা মধ্য দিয়ে আমি আমার ঈমান নিয়ে সেই জায়গায় টিকে রাখতে পেরেছিলাম। তিনি আমার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন যে জুলুমের মধ্যেও কিভাবে শক্তভাবে ঈমান নিয়ে টিকে থাকা যায়। আর এর পরে আমার মা আমার মধ্যে সেই শক্তি তৈরি করেছিলেন। সবসময় আমার মধ্যে সাহস যোগাতেন, আমার মধ্যে শক্তি তৈরি করতেন, আমাকে উপদেশ দিতেন, নানাভাবে আমাকে সান্ত্বনা দিতেন। সেই মা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর দরবারে হাজির হলেন, সেই সময় আমি বেশি সময় বাড়িতে থাকতে পারিনি। মার জানাজা শেষ করে বাড়িতে ঢুকেছি, কাপড়ও চেঞ্জ করিনি। খবর আসলো ঠাকুরগাঁ থেকে ডিবি এবং পুলিশের ফোর্স রওনা হয়ে গেছে আমার বাড়ির দিকে। খুব দ্রুত আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো যে চলে যাও, তুমি আর থাকো না। এইভাবেই 16টা বছর কেটে গেছে আমার জীবনের। 5.5 বছর জেলখানা, আর বাকি সময়টুকু এভাবে বিচ্ছিন্ন রাখা হলো আপনাদের কাছ থেকে। 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আজকে মুক্ত পরিবেশে আপনাদের সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছি, আপনার কথাগুলো শোনার সুযোগ পাচ্ছি, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।